অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। সবুজ স্টাডি জোনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 1 নম্বর অঙ্ক অর্থাৎ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় এর 3টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ ঘ নম্বর অঙ্কে ax মাইনাস by এই রাশিটির বর্গ করতে হবে। বর্গ করতে হলে আমাদেরকে প্রথমত দুটি বর্গের সূত্র অবশ্যই আত্মস্থ করতে হবে। সূত্র 1, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্র 2 নম্বর a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অঙ্ক করার আগে তোমরা অবশ্যই এই দুটি সূত্র মুখস্থ করে নেবে এবং খাতায় লিখে নেবে। চলো এখন আমরা এই সূত্র দুটি প্রয়োগ করে অঙ্কগুলো করে ফেলি। প্রথমে আমাদেরকে এই রাশিটিকে বর্গের চেহারায় নিয়ে আসতে হবে। এর জন্য আমাদেরকে প্রথমেই ax মাইনাস by এটাকে এভাবে হোল স্কোয়ার দিয়ে সূত্রের আকারে নিতে হবে। দেখো ax এই পুরোটাকে আমরা a মনে করব অর্থাৎ প্রথম রাশি, বিয়োগ এই পুরো byকে আমরা b অর্থাৎ দ্বিতীয় রাশি মনে করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমাদের সূত্রের 2 নম্বর পড়েছে। a মাইনাস বি হোল স্কোয়ার এরকম চেহারায় থাকলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে মূলত এই a দ্বারা প্রথম রাশিকে বোঝাবে আর b দ্বারা তৃতীয় রাশিকে বোঝাবে, অর্থাৎ a প্রথম পদ আর b আমরা দ্বিতীয় পদ হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এখানে এই ax হচ্ছে আমার প্রথম পদ আর মাইনাস by হচ্ছে আমার এই by হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে আমরা লিখব এই চেহারার আমাদের অঙ্ক ফলন হয়ে গেছে। এখন আমরা a স্কোয়ার অর্থাৎ প্রথম পদের উপর স্কোয়ার দিব। তাহলে প্রথম পদ আমার ax তারপরে স্কোয়ার, এরপর সূত্রের মাইনাস দিব মাইনাস, এরপর 2 ইন্টু a মানে হলো আমাদের এই প্রথম পুরোটা হলো a, তাহলে আমরা লিখব ax ইন্টু b মানে হলো আমার এই পুরোটা, তাহলে by, এরপর প্লাস, তাহলে সূত্র অনুযায়ী আমরা দিব প্লাস b স্কোয়ার মানে এই পুরোটা আমার b, তাহলে b তারপরে স্কোয়ার। এরপরের লাইনে এসে আমাদেরকে এই ব্র্যাকেট তুলে দিতে হবে, অর্থাৎ এটাকে ভেঙে ফেলতে হবে। এই স্কোয়ারটা এর উপরে আছে, এক্স এর উপর আছে, তাহলে এর উপরে স্কোয়ার দিলে এ স্কোয়ার, এক্স এর উপর দিলে এক্স স্কোয়ার, মাইনাস এখানে একটা 2 অর্থাৎ 2 সহগ সংখ্যা, আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এই 2টা বসে দিব। এরপর ax by গুণ আকার আছে। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি একই ধরনের চলক হয় তাহলে গুণ হবে, আর যদি ভিন্ন ভিন্ন চলক হয় তাহলে তাদেরকে গুণ আকারে বসিয়ে দিতে হবে। যেহেতু এখানে ভিন্ন ভিন্ন চলক, তাহলে আমরা তাদেরকে গুণ আকারে বসিয়ে দিব। তবে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইংরেজি বর্ণমালার সিরিয়ালটা মনে রাখতে হবে, মেনটেন করতে হবে, অর্থাৎ a তারপর b, তাহলে আমরা লিখব ab তারপরে x তারপরে y প্লাস এই স্কোয়ারটা b এর উপরে দিলে b স্কোয়ার, y এর উপরে দিলে y স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। এরপরের অঙ্ক দেখো, তাহলে আমরা প্রথমে কি করব, দ্বিতীয় রাশি এটাতে এসে এক্স কিউব প্লাস এক্স ওয়াই তারপরে হোল স্কোয়ার দেব। আমাদের সূত্র মতো হয়ে গেছে। এখানে এক্স কিউব হচ্ছে আমাদের এ, এক্স ওয়াই হচ্ছে আমাদের কি বি, তাহলে মাঝখানে প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের 1 নম্বর সূত্রের অনুরূপ পড়ে গেছে। তাহলে 1 নম্বর সূত্রের অনুরূপ আছে,
যে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ প্রথম পদ যোগ দ্বিতীয় পদ তারপর হোল স্কোয়ার থাকলে আমরা লিখতে পারি প্রথম পদ স্কোয়ার যোগ সূত্রের 2 গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ স্কোয়ার। তাহলে এটা আমার প্রথম পদ অর্থাৎ এ স্কোয়ার লিখবো আমরা, প্রথম এ মানে প্রথম পদ, এর উপর স্কোয়ার দেবো অর্থাৎ এ এখানে এক্স কিউব আছে, তাহলে আমরা লিখবো কি এক্স কিউব তারপরে স্কোয়ার, তারপরে সূত্রের প্লাস দিব সূত্রের প্লাস, এরপরে 2 সূত্রের 2 ইন্টু এ এখানে কি এক্স কিউব, তাহলে আমরা এক্স কিউব দিব, ইন্টু বি এখানে কি আছে এক্স হয়, তাহলে আমরা কি দিব এক্স হয়, প্লাস বি স্কোয়ার, তাহলে বি এখানে এক্স হয়, তাহলে প্লাস বি হচ্ছে আমাদের এক্স হয় তারপরে স্কোয়ার। এরপর ভেঙে দেব, এখানে একটু খেয়াল রাখতে হবে এক্স এক্সের উপর কিউব তারপরে স্কোয়ার অর্থাৎ পাওয়ার উপর পাওয়ার, এখানে আমরা সূচকের একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমরা জানি যে এ উপরে এম এরপর যদি এন থাকে অর্থাৎ এ হচ্ছে ভিত্তি, এর এম হচ্ছে সূচক, সূচকের উপর একটা সূচক, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ঠিকই থাকবে এই পাওয়ার গুণ হবে অর্থাৎ এম গুণন এন, অর্থাৎ আমরা লিখতে পারি এ এম এন। তাহলে এখানে আমার এক্স ঠিকই থাকবে 3 আর 2 গুণ করলে 3 2 6 প্লাস এখানে 2 সংখ্যা আর কোনো সংখ্যা নেই তাহলে 2 বসে যাবে। এখানে দেখো এখানে x3 আর x এখানে একই ধরনের চলক আছে, তাহলে এখানে x 3টে হলে একটা x, তাহলে আমরা লিখবো x টু দি পাওয়ার 4, তারপরে y আছে বসে যাবে, প্লাস এই স্কোয়ারটা x এর উপর দিলে x স্কোয়ার, y এর উপর দিলে y স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। তৃতীয় অঙ্ক দেওয়া আছে 11a মাইনাস 12b অর্থাৎ 11a মাইনাস 12b, তাহলে এক্ষেত্রে আমরা লিখব 11a অর্থাৎ 11a মাইনাস 12b এরপরে হোল স্কোয়ার। এটাকে আমরা যদি এটাকে টোটালটাকে যদি বি মনে করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখব a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমে এ এর উপর স্কোয়ার, তাহলে এ এখানে আমাদের 11a অর্থাৎ 11a, তাহলে আমরা 11a দিব, তারপরে হোল স্কোয়ার, এরপরে মাইনাস, তাহলে মাইনাস 2 দিলাম 2 ইন্টু এ হচ্ছে কি আমাদের 11a, তাহলে আমরা 11a দেব, ইন্টু বি মাইনাস 12b, তাহলে আমরা 12b দিব, এরপর প্লাস দিব প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে 12b তারপরে স্কোয়ার, তাহলে 12b তারপরে স্কোয়ার। এরপর আমরা হিসাব করব অর্থাৎ এই স্কোয়ারটা 11 উপর দিব, তাহলে 11 উপরে স্কোয়ার দিলে কি হয় 11 গুণন 11, তাহলে 11 1 11 অর্থাৎ 11 আর 11 গুণ করলে কত হয়, তাহলে 11 গুণন 11, এটা আমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারি, আবার এবার ভেঙে করতে পারি 1 1 কে 1 1 1 কে 1 1 ঘর কাটা 1 1 কে 1 1 1 কে 1, তারপর 1 বসলো 1 আর 1 যোগ দিলে 2 1 1 1 121, তাহলে এখানে আমার হলো 121, তারপর চলকের স্কোয়ার দিলে বসে যাবে 121 স্কোয়ার মাইনাস এখন 2 11 আর 12 তিনটা সংখ্যা আছে, তিনটাকে আমাদের গুণ দিতে হবে। প্রথমে আমরা এই 11 বড় দুটো গুণ দিব 12 গুণন 11, তাহলে 2 1 কে 2 1 1 কে 1 1 ঘর কাটা 2 1 কে 2 1 1 কে 1 2 1 আর 2 3, এরপর 1 এর সাথে আর গুণ দিব কাকে এই 2কে, গুণন 2 2 দুগুণা 4 3 দুগুণা 6 2 1 কে 2 264, এ আর বি গুণ করলে এ বি প্লাস 12 বি স্কোয়ার, তাহলে 12 বি তারপর স্কোয়ার, তার মানে 12 স্কোয়ার করলে 12 গুণন 12 144 আর বির উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার। তোমরা এই হিসাবগুলো ক্যালকুলেটরের সাহায্যে করবে, আর না হলে ক্যালকুলেটর না থাকলে এরকম করে গুণ করে ফলাফল না দেবে। আমি এখানে তোমাদের এই যে রাশিটির নিচে এ এবং বি
বোঝানোর জন্য দিয়েছি। তোমরা যখন অবশ্যই অঙ্ক করবে তখন এগুলো কিন্তু দেওয়া যাবে না। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে। পাশাপাশি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখবে এবং সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।